হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা মজার জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে কচুর ফুল কেটে এবং কিভাবে সেটা ভাজি করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কাটার টেকনিকটা একটু দেখে নেবেন প্লিজ। ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের ওই ইয়েটা ফেলে দেব, দণ্ডটা, আর বাইরের যে ফুলটা ওটা এভাবে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে হালকা একটু লবণ দিয়ে ভাপ দিয়ে রেখে দিয়েছি। ভাপ দেওয়াটা বোঝেন তো, হালকা সেদ্ধ করে রেখে দিয়েছি জলটা ঝরিয়ে। এবার কড়াইতে সাদা তেল গরম করে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দেবো একটু রসুন বাটা। আপনারা কচুর ফুলের পরিমাণ অনুযায়ী সেদ্ধর পর ঠিক কতটা থাকে সেই অনুযায়ী মশলাটা দিয়ে নেবেন। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও বাদবাকি মশলাগুলো একে একে দিতে থাকবো। এবার দিয়ে দেবো অনেকগুলো কাঁচামরিচ। কচুর ফুলের রূপ দেখে কাঁচামরিচ কম দিয়ে দেবেন না, তাহলে কিন্তু খাওয়ার সময় ভুগবেন, কারণ এটা কচুর ফুল, একটুর থেকে একটু হলেই গলা ধরবে। কচুটা যদি ভালো জায়গা না হয় তাহলে গলা ধরতে বাধ্য। ঝালটা একটু চড়াই দিতে হয় কচুতে, তা না হলে গলা ধরার সম্ভাবনাও থাকে এবং খেতেও খুব বেশি স্বাদ লাগে না। এজন্য ঝালগুলো অনেক পরিমাণ দিতে হবে। ঝালটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা, এবার আমি দিয়ে দেবো এর ভিতরে কিছুটা নারকেল কোড়া। আমি এখানে ফ্রোজেন নারকেলটা ইউজ করেছি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কুড়িয়ে, সেটাই একটু দিয়ে আবারও হালকা ব্রাউনিশ করে আমি ভেজে নিলাম। আপনারা প্রথমেই তেলের ভিতরে নারকেলটা দিয়ে নিতে পারেন, আমি একটু পরে দিলাম, এতে আগে পরে হওয়ার কোনো সমস্যা নেই, যার যখন সুবিধা সে তখন দিয়ে নেবেন। আবারও খুব ভালো করে সব কিছু ভেজে নিলাম। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন তেল ছেড়ে গিয়েছে, নারকেলটাও ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে। এবার আমি দিয়ে দেবো এর ভিতরে, আমি কিছু চিংড়ি মাছ রেখেছি কচুর ফুলে দেব বলে, সেই চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হলুদ একটু লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভালো করে আবারও ভেজে নেব। আর আমি যে কচুর ফুলটা সেদ্ধ করে রেখেছিলাম, দেখুন ভাপানোর পরে এরকম হয়েছে। ঠিক খুব বেশি ঘেটে ফেলার দরকার নেই, হালকা লবণ দিয়ে একটু নরম হয়ে আসলে নামিয়ে ফেলবেন। তারপরে এর ভিতরে এখন দিয়ে সুন্দর করে একটু লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এরকম ভেজে ভেজে রান্নাটা করতে হবে। বাদবাকি যা লাগে আমি পরে আপনাদের দেখিয়ে দেব। আপনারা যারা চ্যানেল থেকে রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার, বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি। চিনিটা দেবেন কারণ এই বুনো সবজিগুলায় একটু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয়, খেতে ভীষণই ভালো লাগে। আপনারা কিছুটা চিনি ছাড়াও রান্না করে দেখবেন, চিনিটা দিয়েও রান্না করে দেখবেন, দেখবেন চিনি দেওয়াটা বেশি টেস্ট হয়। যাদের সমস্যা আছে বা খেতে পারেন না মিষ্টি মিষ্টি, তারা অ্যাভয়েড করবেন। ঠিক এভাবে সুন্দর করে একদম গাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু কচুটা আর লাগছে না। এভাবেই সুন্দর করে ভেজে নিতে হবে। যখন কড়াইয়ের গায়ে থেকে ছেড়ে আসবে, একদম নাড়ুর পাকের মতো হয়ে আসবে ভাজতে ভাজতে, কচুর গায়ে কোনো জলের চিহ্ন থাকবে না, তখন বুঝবেন, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝে নেবেন কচুটা আমার হয়ে গেছে। এই ফুলটা খেতে ভীষণ মজার, এই ফুলে হালকা একটা স্মেল আছে, সুন্দর একটা স্মেল আছে। যারা ক্ষেত খামারে গিয়েছেন বা কচুর ফুল দেখেছেন আগে তারা জানেন ভীষণ সুন্দর একটা স্মেল আছে। আর এরকম করে মশলা দিয়ে ভেজে নেওয়ার পরে দারুণ খেতে লাগে। আপনারা এভাবে ভেজে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, ভীষণ দারুণ একটা খাবার, একদম গ্রাম্য ট্রেডিশনাল একটা খাবার। অনেকে এটা চেনেন না, অনেকে কখনো আগে খাননি। যারা খেয়েছেন তারা কমেন্ট করবেন, যারা খাননি তারাও জানাবেন।